মোহনার শয়তানি এবার বুঝে গেল আদি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে সেবন্তী কেশবকে ধরে কাঁদছে আর বলে, কেশব সোনা, বল না, তোর মাকে তো আমি কত ভালোবাসি বল। আমার শুধুমাত্র এ দুটো কথার জন্য মা আমাদের সবাইকে ছেড়ে চলে যেতে পারলো, বল না। তখনই সেখানে পূরবী চলে আসে, এসে তখন বলে, দিদিভাই সেই জন্যই তো বলি সময় থাকতে শাসন করা দরকার, বুঝতে পেরেছো? তখন সেবন্তী বলে, হ্যাঁ রে পূরবী, আমরা এত বছর ধরে একসঙ্গে আছি, আমার ছেলে মেয়ে আর তোর ছেলে মেয়ে, কখনো কি আমি আমার ছেলে মেয়ের থেকে আলাদা ভেবেছি? আমি ওদেরকে আমার ছেলে মেয়ে হিসেবেই লালন পালন করে বড় করেছি। আর আমার ছেলের একটা মাত্র ভুলের কারণে তুই আমাকে এভাবে কথা শোনাচ্ছিস? আমার বৌমাকে এভাবে তুই ছোট করছিস? মেয়েটাকে এভাবে কথা শোনাতে পারছিস? আচ্ছা শুভ তো তোকে ছোট থেকে মা বলেই মানতো, মায়ের মতো করেই দেখতো, তাহলে তাকে এভাবে ছোট করছিস? আর বলে যে, তোর একটু কষ্ট হচ্ছে না তোর জন্য? পূরবী তখন বলে যে, হ্যাঁ বৌদিভাই, কষ্ট হচ্ছে, কিন্তু কি বলো তো, তুমি তোমার ছেলে বউর জন্য কষ্ট পাচ্ছ। আদি দিন রাত শুভকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু এর মধ্যে আমার ছেলেটার কথা বলো তো। আমার ছেলেটা হসপিটালে আরেকটা মেয়েকে সুস্থ করার জন্য অস্থির হয়ে পড়েছে, নিজে পর্যন্ত অসুস্থ হয়ে গিয়েছে। সে কথা কি তোমরা একবারও ভেবে দেখেছো? একবার কি একটু খেয়াল করেছো? তখন সেবন্তী বলে, তাই তো, আসলে এত ঝামেলার মধ্যে না সবটা বেরিয়ে গিয়েছে। তখন পূরবী বলে, হ্যাঁ বের হবেই তো, আসলে নিজের ছেলে আর আরেকজনের ছেলে, তার মধ্যে তো তফাৎ আছে দিদিভাই। তখন এই বলে পূরবী সেখান থেকে চলে যায়। সেবন্তী তখন বলে, পূরবী তোর মনের মধ্যে এতটা ক্ষোভ, কখনো তো বুঝতে পারিনি, এত কাল ধরে একসঙ্গে থেকেছি আর তার তুই এই প্রতিদান দিলি। এই বলে সেবন্তী কাঁদতে থাকে। এদিকে দেখা যাবে রান্নাঘরে শুভ নিজের সাজানো সব কিছু ধরে ধরে দেখতে থাকে আর বলে, এই রান্নাঘর আমার খুব চেনা, আর এই সব কিছু আমার নিজের হাতে সাজানো, তারপরেও এখন আমাকে অচেনা সেজে সব কিছু দেখতে থাকে। আর তখনই সেখানে সেবন্তী চলে আসে। তখনই সেখানে সেবন্তী আসে আর বলে, কি করছো বলো তো? বলে, শোনো, এখনও রান্নাবান্না সব কিছু বাকি, সবটা দেখে নাও, তাড়াতাড়ি করে দেখে নাও। তখন শুভ বলে, হ্যাঁ দেখে নিচ্ছি। ওইদিকে সেবন্তী সবটা বলে আর শুভ লিখে নেয়। এদিকে রঞ্জিনী তখন বলে যে, আচ্ছা দেখো না, ওই মেয়েটাকে দেখে তোমার কি কোনো সন্দেহ হচ্ছে না? তোমার অন্যরকম লাগছে না? আর তখন বলে যে, আচ্ছা রঞ্জিনী, তুমি কি মানুষ? বাড়ির বউ, সে কিনা নদিয়া চলে গিয়েছে, আর মেয়েটাকে কীভাবে ফেরাবো সেটাই চিন্তা করছি আমরা। আর তুমি কি না পড়ে আছো এই বাড়ির কাজের মেয়ের দিকে? ছি, আমার লজ্জা করছে। তখন এই বলে সেখান থেকে চলে যায়। আর তখন শুভ মনে মনে ভাবে, যাক, একজনের অন্তত আমার কথা মনে আছে, তাও জানতে পেরে ভালো লাগলো। তারপরে দেখা যাবে শুভকে সেবন্তী বলে, আচ্ছা তোমাকে কোথাও দেখেছি বলো তো, তোমাকে না আমার বড্ড চেনা চেনা লাগছে। তখন শুভ মনে মনে ভাবছে যে, না, এদেরকে কোনোরকমভাবে কথাটা কাটাতে হবে। তারপর শুভ একইভাবে কথা বলতে থাকে, নানান কিছু বলতে থাকে, নানানভাবে বাংলা বলে। শুনে সেবন্তী আর রঞ্জিনী হাসতে থাকে। এখন বলতে থাকে, স্টিফেনি দি কাকে দিয়ে গেল? এ তো আমাদের বাংলা বলাটাই ভুলিয়ে দিবে। কি শুভ বলে, আমাকে যে কাজের জন্য নিয়ে এসেছে সেটা আমাকে করতেই হবে, এই মোহনার দিকে আমার নজর রাখতেই হবে। ওইদিকে আদি নিজের ঘরের মধ্যে শুভ আর নিজের ছবিগুলো নিয়ে শুভর কথাই ভাবতে থাকে আর খুব কষ্ট পেতে থাকে। আর বলে, শুভ তুমি আমাকে ছেড়ে চলে গেলে, আমাকে ভুল বুঝে এভাবে তুমি চলে গেলে। আমি তোমাকে কষ্ট দিয়েছি, অপমান করেছি তোমাকে আমি। ঠিক তখনই সেখানে মোহন আসে। মোহন এসে দরজার পাশে থেকে বলে, আয়ান। আর তখন আদি রেগে যায়, রেগে গিয়ে বলে, তুমি এখানে কিসের জন্য এসেছো? কেন এসেছো তুমি? তখন মোহনা বলে, আসলে আয়ান, তুমি তো আমাকে ঘরের ভিতরে আসতে বারণ করেছো, তার জন্য বাইরে থেকে তোমাকে আমি ডাক দিচ্ছি, কথা বলছি। আসলে আমি তো প্রেগনেন্ট, তাই এই সময় তোমার সঙ্গে আমার কথা বলাটা খুব জরুরি, খুব দরকার। আমার তো কিছু দরকার হতে পারে বলো, তার জন্য তোমার সাথে আমি কথা বলতে আসলাম। এই বাড়িতে আমি আর কার সঙ্গে কি বলবো বলো তো, তাই আমি তো কিছু দরকার হতে পারে, তোমাকে আমার অনেক কথা বলার আছে। তখন আদি রেগে যায়, রেগে গিয়ে বলে, কি বলতে চাও তুমি? কি বলতে চাও? এখানে কেন এসেছো? তোমাকে এখানে আসতে বারণ করেছি না? তখন মোহনা বলে, তোমার সঙ্গে না আমার অনেক কথা আছে। তখন আদি আসে, এসে তখন বলে, কি কথা আছে বলো কি বলবে? আর ওদিকে দেখা যাবে শুভ রান্না করছে। আর তখন শুভর অস্থির লাগছে আর বলে, এত অল্পতে আমি হাঁপিয়ে গেলাম? না, এখন তো আমার হজমি খেতে ইচ্ছে করছে, ওটা তো আমার ঘরে আছে, এখন যেতে হবে,
যে করেই হোক যেতে হবে, গিয়ে আমাকে ওটা আনতেই হবে। ওইদিকে দেখা যাবে আদিকে মোহনা বলে, আসলে এই সময় না অনেক কিছু খেতে ইচ্ছে করে, আমারও না এখন অনেক কিছু খেতে ইচ্ছে করছে। আর তখন আদি সেফকে ফোন করে বলে মোহনার যেটা খেতে ইচ্ছে করছে সেটা আনতে। তখন মোহনাকে বলে, শোনো, কোনো কিছু দরকার হলে অন্য কাউকেও বলতে পারো, আমাকে বলতে হবে না, বুঝতে পেরেছো? এই বলে আদি চলে যেতে লাগলে মোহনা তখন বলে, আচ্ছা আয়ান, তুমি আমার সঙ্গে এমন কেন করছো বলো তো? আমার সঙ্গে কেন এমনটা করছো? তুমি ছাড়া আমার কে আছে বলো, কে আছে? ওদিকে দেখা যাবে শুভ আসতে থাকে আর বলে, তোমার সাথেও তো আমার সময় কাটাতে। তখন আদি বলে যে, শোনো মোহনা, তুমি বাচ্চার অধিকার চেয়েছো, আমি দিয়েছি, অধিকার আমি দেব, কিন্তু তোমার প্রতি কোনো আমার মহানতা বা ছিলও না, কোনো দিন হবেও না, তাই তুমি আমার কাছাকাছি আসার একদম চেষ্টা করবে না। এই বলে আদি সেখান থেকে চলে যায়। আর তখন মোহনা বলতে থাকে যে, আয়ান, তুমি এভাবে হচ্ছে না তো, আমি নিজেরটা নিজে ঠিক দাবি করে নেব। আমি হচ্ছি মোহনা সেন, আমি যা চাই তাই আমি পাই, আমার কাছ থেকে তুমি কিছুতেই পালাতে পারবে না, কিছুতেই না, আমারটা আমি ঠিক ছিনিয়ে নিব। এদিকে দেখা যাবে শুভ একটা কফির মগ নিয়ে আদির ঘরে আসে, এসে তখন সেই হজমিটা খুঁজতে থাকে। হজমিটা ছুলেই সেখানে আদি চলে আসে আর শুভর হাত ধরে ফেলে। এরপর বলে যে, তুমি এখানে কি করছো? তখনই শুভ তো খুব ভয় পেয়ে যায়। অন্যদিকে দেখা যাবে আকাশ সেন মোহনাকে বলে যে, মোহনা, তুই ঠিক আছিস তো? ওই বাড়িতে তোকে কেউ কিছু বলছে না তো? তখন মোহনার সঙ্গে কথা বলে ফোনটা রেখে দেয়। আর তারপর আকাশের মা বলে, আচ্ছা আকাশ কি বললো মোহনা? তখন আকাশ বলে যে, বললো ও ঠিক আছে। আকাশের মা তখন বলে, আচ্ছা আকাশ, নিজের বোনের অধিকার ফিরিয়ে দিতে গিয়ে আরেকজনের সংসার ভাঙছিস না, এটাকে তোর মনে হচ্ছে না শুভর উপর অন্যায় করলি না তো? এটা আমাদের ভুল হয়ে গেল না তো? এরপর নিজেদের অধিকার ছিনিয়ে নিতে গিয়ে নিজেদেরই বড় ক্ষতি হয়ে যাবে না তো? আর তখন আকাশ বলে, শোনো মা, এরা আমার বোনকে মেনে নেবে না মানে ওদেরকে মেনে নিতেই হবে, আর ওদেরকে তো আমি ভালো করেই চিনি, আমার বোনের আমি কখনো কিছু সহ্য করতে পারবো না। আকাশের মা তখন বলে, শোন আকাশ, কাউকে কষ্ট দিয়ে না কেউ কোনোদিনও সুখে হতে পারে না, ওরা মেনে নিবে, কোনোদিনও মেনে নিবে না। আর একজনের সংসার ভেবে আরেকজন কোনোদিনও সুখী হতে পারে না, সংসার গড়ে দেওয়া যায় না, থাকে একটা, বুঝতে পেরেছিস? তখন বলে, শোনো মা, আমি না এগুলো নিয়ে ভাবছি না, আমি শুধু আমার বোনের কথা ভাবছি, যার জন্য আমার বোনের এই অবস্থা, আমার বোনকে ওরা কষ্ট দিয়েছে, আমি তাদেরকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না, দরকার হলে তাদেরকে আমি মাটিতে মিশিয়ে দিব। তখন আকাশের মা বলে, দেখ আকাশ, কারো সংসারটা ভাঙা ঠিক নয়, তাতে হাই লাগে। আর তখনই আকাশের শুভর কথাটা মনে পড়ে যায়। আর তারপরেও আকাশ বলে, শোনো মা, আমার বোনেরও না সব কিছু চাই, আমি আর কিছু ভাবতে চাই না, কিছু না। মেনে নেবে না মানে? ওদেরকে মেনে নিতেই হবে, কি করলে মেনে নিবে সেটা আমি জানি। এই বলে আকাশ সেখান থেকে চলে যায়। আর তখন মোহনার মা বলতে থাকে, তোদের দুই ভাই বোনের কি যে ছোটোবেলা থেকেই, যেটা করবি তোরা তো করবি, তাতে কি তোদের ভালো হবে না মন্দ হবে সেটা তোরা কিছুই ভাববি না, তাতে তো সব কিছু ধ্বংস হয়ে যায়। এদিকে আদি তখন বলে, তুমি এখানে কি করছো? তখন শুভ কফির মগটা আদির সামনে ধরে আর বলে, কফি নিয়ে এসেছিলাম। তখন আদি বলে, আমি এখন কফি খাবো না, বুঝতে পেরেছো? যাও, আর যখন তখন এই ঘরে তুমি আসবে না আমার পারমিশন ছাড়া। আর তখন শুভ মগটা রেখে হজমির মগটা নিয়ে সেখান থেকে চলে যায়। শুভ দরজা থেকে বেরিয়ে দরজার আড়াল থেকে দেখতে থাকে আর মনে মনে বলে যে, না, আমি যেই কাজের জন্য এসেছি সেই কাজটা শেষ না করে আমি কারো কাছে ধরা দেবো না। আদি কফিতে চুমুক দিতেই বুঝে যায় যে এই স্বাদটা তো হচ্ছে শুভর, তাহলে কি শুভ চলে এসেছে? বলে, না, এখানে শুভ কোথা থেকে আসবে? এই বলে কফিটা খেতে থাকে।